নিষেধাজ্ঞা ছিল সেগুলো তুলে দিল, সেটাও কিন্তু ইউনূস গভর্নমেন্ট কিংবা যারা করেছে এরাও কিন্তু আইন সিদ্ধ করেন। আপনি নির্বাহী আদেশ বলেন আর কোর্ট বলেন, যেটাই বলেন এটা কোনো অবস্থায় দেবে, তার যদি নিষিদ্ধ প্রত্যাখ্যাত হয় সে সংসদ তাকে নিষিদ্ধ তুলতে হবে। রাষ্ট্রীয় ক্ষমতা তো জামাত ইসলামী কোনো অবস্থাতে কোনোদিনই যেতে পারবে না। ইসলামের সাথে জামাতের কোনো সম্পর্ক নাই। ইসলাম হচ্ছে আমাদের ধর্মীয় অনুভূতি আর জামাত হচ্ছে একটা রাজনৈতিক দল। এই যে রাষ্ট্রের স্বাধীনতা থেকে শুরু করে মুক্তিযুদ্ধ থেকে শুরু করে এই দলটি বাংলাদেশের অবদান কি রয়েছে আপনাদের কাছে একটা প্রশ্ন রয়েছে। এই দল মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে। ৮৬ সালে এই এরশাদ সরকারকে ক্ষমতাকে প্রতিষ্ঠিত করার জন্য তারাই পতিত সরকারের সাথে নির্বাচন করেছিলেন। ৯৬ সালে ১৭৩ দিন হরতাল দিয়েছিল, বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে এই জামাত ইসলামী। আজকে আবার এই ইউনূস গভর্নমেন্টের সহায়তায় আজকে রাষ্ট্রকে ধ্বংস করার ধার প্রান্তে পৌঁছে গিয়েছে। দেখুন, তারা দীর্ঘদিন নিষিদ্ধ ছিল, তাদেরকে নিষিদ্ধ প্রত্যাহার করা হলো, তাদের দাড়িপাল্লা প্রতীক ফেরত দেওয়া হলো। তারা পুঁটি মাছ যেমন গভীর পানিতে পড়লে লাফা, তারা সেগুলা লাফাচ্ছে। তারা জেগে জেগে স্বপ্নে দেখছে রাষ্ট্রীয় ক্ষমতা গ্রহণের। দুঃখ হয়, কষ্ট হয়। এই বাংলাদেশ সহ সারা পৃথিবীতে আরো অভ্যুত্থান বিপ্লব হয়েছিল। আজকে বাংলাদেশ দেখুন, একটা মজার ঘটনা বলে আমি শেষ করবো, যেহেতু আমাদের সময় সংক্ষিপ্ত। এই জামাতের একটি আলটিমেটাম দিয়েছে, তাদের দাবি দাওয়া মানতে হবে। পরের দিনই শেখ হাসিনার একটি প্রোগ্রাম রয়েছে, কি লকডাউন না শটডাউন দিছে। এই দুইটা একই জিনিস, একই সূত্রে গাথা রয়েছে। আপনারা রাজনৈতিক গভীরে যান। এই রাজাকার জামাত ইসলামী তাদের উপরে ভর করে আজকে ঢাকার শহরে আওয়ামী লীগের যারা পালিয়েছে তারা অবস্থান করছে। আপনারা স্বীকার করেন আর না করেন, কত লক্ষ সিম ঢাকা শহরে ব্যবহার হচ্ছে, কত লক্ষ মানুষ বাংলাদেশে ঢাকা শহরে আসছে এই জামাতের উপরে ভর করে। এই জামাতের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে এই বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিকে ধ্বংস করে দেওয়া। তার লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে রাষ্ট্রীয় ক্ষমতা। রাষ্ট্রীয় ক্ষমতা তো জামাত ইসলামী কোনো অবস্থাতে কোনোদিনই যেতে পারবে না। তার লক্ষ্য হচ্ছে এই বাংলাদেশকে একটা আফগানিস্তান বানানোর জন্য। সুতরাং এই জামাতের ক্ষেত্রে কোনোভাবেই কারোর সাথে কোনো আপোষ করা যাবে না। আরেকটি বিষয় হচ্ছে, সরকারকে বলবো, সরকার এদেশের মানুষের নির্বাচনমুখী হয়েছে। আল্লাহর রাস্তে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য, গণতন্ত্রের জন্য দেশের ১৮ কোটি মানুষের দিকে তাকিয়ে ফেব্রুয়ারি নির্বাচন কিন্তু করতে হবে। আর যদি না করেন, যদি কোনো ধরনের কোনো ব্যাঘাত ঘটে গণতন্ত্রের, তাহলে কিন্তু দায় দায়িত্ব আপনাদেরকে নিতে হবে। আর বিএনপি, এই দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ দল হচ্ছে বিএনপি। বিএনপি বড় ভাই হিসেবে, বড় দল হিসেবে এই ৫ই আগস্টের পর অনেক ধৈর্য ধারণ করেছে। আর সুতরাং আর যদি গণভোটের কথা বলেন, আমি কালকেও বলেছি একটা লালবাগে একটা অনুষ্ঠানে, গণভোট আজকে আমাদের সম্মানিত নীতি নির্ধারক রয়েছেন। হ্যাঁ, গণভোট হতে পারে। এই জামাত ইসলামী বাংলাদেশে রাজনীতি করতে পারবে কি পারবে না, তার জন্য একটা গণভোট হওয়া দরকার বাংলাদেশে। কারণ জন্মের পর থেকে বাংলাদেশ এই একটি নিয়েই আমাদের সমস্যায় জর্জরিত রয়েছে। ইউকেতে একটি হয়েছিল ব্রেক্সিট, যে ইউকের সাথে থাকবে কি থাকবে না। তো জামাত ইসলামী বাংলাদেশে রাজনীতি করতে পারবে কি পারবে না, তার জন্য একটি গণভোট হওয়া দরকার রয়েছে। আর আরেকটি বিষয়, আমি স্যারের কাছে ক্ষমা চাচ্ছি, আরেকটি বিষয় শেষ করে দিচ্ছি। এই যে ওদের যে নিষেধাজ্ঞা তুলে দিল, নিবন্ধন মানে নিষেধাজ্ঞা ছিল সেগুলো তুলে দিল, সেটাও কিন্তু ইউনূস গভর্নমেন্ট কিংবা যারা করেছে এরাও কিন্তু আইন সিদ্ধ করেন। এরাও কিন্তু ইতিহাসে পরবর্তী পর্যায়ে তাদের কাঠগড়ায় দাঁড়াতে হবে। তার কারণ বৈধ হোক অবৈধ হোক, এইটা সংসদে কিন্তু নিষিদ্ধ হয়েছিল। আপনি নির্বাহী আদেশ বলেন আর কোর্ট বলেন, যেটাই বলেন এটা কোনো অবস্থায় দেবে, তার যদি নিষিদ্ধ প্রত্যাখ্যাত হয় সে সংসদ তাকে নিষিদ্ধ তুলতে হবে।
যদি আমি ভুল বলে না থাকি। সুতরাং আজকের এই সমাবেশটা অনেক কথা বলে ফেলেছি আবেগে, দেশ যাচ্ছে কোন দিকে চলে যাচ্ছে, দেশ সহ্য